আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ একজন প্রিসাইডিং অফিসার হিসাবে আপনি আপনার পোলিং বুথে যে সমস্ত ঘটনার সম্মুখীন হবেন তার মধ্যে একটি সম্ভাবনা হলো ইডিসি ভোটার, অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট ভোটার। এই ইডিসি ভোটার কিভাবে আপনার বুথে ভোট দেবেন বা ইডিসি ভোটার ভোট দিলে কিভাবে আপনি 17 রেজিস্টার ফিল আপ করবেন, আসুন সেই সম্পর্কে আমরা জেনে নিই। নির্বাচনের কাজে যুক্ত কোনো ব্যক্তি ইলেকশন ডিউটি সার্টিফিকেট, যেটিকে আমরা ফর্ম 12B বলি, নিয়ে আপনার বুথে ভোট দিতে আসতে পারেন। তিনি আপনার বুথের ভোটার হবেন না, অর্থাৎ আপনার বুথের ইলেকটোরাল রোলে তার নাম কিন্তু থাকবে না। ওই ব্যক্তির পরিচয়পত্র দেখুন, ইডিসিতে ওই ব্যক্তিকে সই করান ও ইডিসিটি সংগ্রহ করে নির্দিষ্ট খামে রাখুন। মার্কড কপি অফ ইলেকটোরাল রোলের শেষে ইডিসিতে উল্লিখিত ব্যক্তির নাম, সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার লিখতে হবে। ধরা যাক কোনো একজন ব্যক্তি যার নাম বীরেন কুণ্ডু, তিনি ইডিসি নিয়ে আপনার বুথে ভোট দিতে আসলেন। ইডিসির মধ্যে ওই ব্যক্তি কোন বিধানসভা ক্ষেত্রের ভোটার সেটি উল্লেখ থাকবে এবং তার পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বারও উল্লেখ থাকবে। যেমন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওই ব্যক্তি 253 বড়জোড়া বিধানসভা ক্ষেত্রের ভোটার এবং তার সিরিয়াল নাম্বার 528 এবং পার্ট নাম্বার 145। এটি একটি মার্কড কপি অফ ইলেকটোরাল রোলের নমুনা। যেমন আমাদের এখানে সর্বশেষ ক্রমিক সংখ্যা 738, আমরা ইডিসি নিয়ে যে ব্যক্তি এসছেন বীরেন কুণ্ডু নামে, তার সিরিয়াল নাম্বার আমরা মার্কড কপি অফ ইলেকটোরাল রোলের শেষে লিখব 739। আমরা ওই ব্যক্তির নাম, তার সিরিয়াল নাম্বার, তার পার্ট নাম্বার, এই তথ্যগুলি মার্কড কপি অফ ইলেকটোরাল রোলে লিখতে হবে। ভোটার রেজিস্টার অর্থাৎ 17A এর দ্বিতীয় কলামে ওই ব্যক্তির ভোটার তালিকার বিশদ বিবরণ, যেমন সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার ইত্যাদি লিখতে হবে। ফর্ম 17A অর্থাৎ রেজিস্টার অফ ভোটার, এখানে আপনার বুথে ভোট চলাকালীন রানিং যে সিরিয়াল নাম্বার, যেমন ধরা যাক আপনার বুথে তখনও পর্যন্ত 359 জন ভোটার ভোট দিয়েছেন এবং 360তম যে ব্যক্তি, তিনি ইডিসি নিয়ে আপনার বুথে ভোট দিতে এসছেন। সেক্ষেত্রে আপনি 17A রেজিস্টারে সিরিয়াল নাম্বারে লিখবেন 360। সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দি ইলেক্টর রোল অর্থাৎ সেকেন্ড কলামে ওই ব্যক্তির সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং তার অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার লিখতে হবে এবং এটি কিন্তু আপনি ইডিসিতেই পেয়ে যাবেন, ইডিসিতে উল্লেখ থাকবে। ওই ব্যক্তি যে ডকুমেন্টস দিয়ে ভোট দেবেন সেই ডকুমেন্টসের ডিটেলস এখানে লিখতে হবে। যদি এপিক দেখান এপিক নাম্বার লিখতে হবে বা অন্য যে কোনো ডকুমেন্টস যেগুলি প্রযোজ্য সেই ধরনের ডকুমেন্ট যদি উনি দেখান, সেই ডকুমেন্টসের এখানে ডিটেলস লিখতে হবে। ওনাকে সই করাতে হবে বা তার বাম হাতের বুড়ো আঙুলের ছাপ নিতে হবে। 17A এর রিমার্কস কলামে ইডিসি ভোটার এই কথাটি লিখতে হবে। তো রিমার্কসের জায়গায় অবশ্যই ইডিসি ভোটার এই কথাটি লিখতে হবে। এরপর তিনি আপনার বুথে অন্যান্য ভোটার যেরকম স্বাভাবিক নিয়মে ভোট দিচ্ছেন সেই একইভাবে তার বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালির দাগ দিতে হবে এবং তিনি ভোট দিতে পারবেন।